বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মুনটুন চ্যানেলে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন গল্প। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অল রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে চলে আসে। চলো আজকের গল্প শুরু করা যাক। মিম নামে একটা ছোট্ট মেয়ে ছিল। সে সবসময় জলপরীর স্বপ্ন দেখত। বারংবার আয়নায় সে নিজেকে ভাবতো যে সে একজন জলপরী। একদিন এইভাবে দেখতে দেখতে সে তার মায়ের কাছে ভীষণই মারধর বকাঝকা খায়। তখন সে খুব কান্নাকাটি করে আর তার মনের দুঃখে সে তার নিজের ঘরে এসে বসে। তখন মিম একটা ছোট মুক্তো নিয়ে বারবার দেখতে থাকে আর ভাবে জলপরি যে তার বন্ধু হতো। এই ভাবতে ভাবতে সে নদীর ধারে মুক্তোটা নিয়ে যায় আর যথারীতি মন খারাপ করে বসে থাকে আর ভাবে আদৌ কি জলপরি বলে কিছু আছে নাকি এটা শুধুই গল্প। এই ভাবতে ভাবতে হঠাৎ যেন তাকে কে ডেকে ওঠে। ম্যাম, তোমার কি হয়েছে? তুমি আমায় সব বলতে পারো, আমি তোমার বন্ধু হই। মিম যেন হঠাৎই চমকে ওঠে তার নামটা শুনে। তারপর দেখে সত্যি সত্যি জলপরি তার সামনে এসে বসে। তখন দুজনে বাক্যালাপ করতে থাকে। সেই দিনের মতন মিম বাড়ি চলে যায়। এর পরের দিন সকাল হয়। সকালবেলা হতে না হতে মিম আবার হাজির হয়ে যায় জলপরির সাথে দেখা করতে এবং দুজনে খুব খুনসুটি আর গল্প করতে থাকে। মিম পরের দিন হতে না হতে আবার নদীর পাড়ে এসে ডাক, বন্ধু জলপরি, তুমি কোথায় গো? তুমি এসো না, তোমার সাথে গল্প করব। মিম, এই তো আমি এখানে। তুমি কিন্তু একদম ভালো মেয়ে হয়ে থেকো, যাতে মায়ের কাছে বকা না খাও, কেমন? সেই দিনের মতন গল্প শেষ করে মিম বাড়ি চলে যায়। যথারীতি পরের দিন ভোরবেলা হতে না হতেই মিম আবার চলে আসে নদীর পাড়ে। এরপর জলপরীকে সে ডাকে আর জলপরী এসে তাকে খেলা দেখাতে শুরু করে। মিমও যথারীতি নদীর পাড়ে দাঁড়িয়ে সেই খেলা খুবই উপভোগ করে আর আনন্দ করতে থাকে। এরপর একসাথে তারা দুজনে মিলে সাঁতার কাটে আর জলপরী তখন তাকে বলে যে তাকে নদীর তলায় নিয়ে যাবে। মিম তখন জলে হাত দিতেই ম্যাজিকের মতন যেন জলটা আলো হয়ে ওপর দিকে উঠতে থাকে। আর সে প্রথমটা বিশ্বাস না করলেও জলপরি তাকে আবার বলে যে তাকে নদীর তলায় সত্যি সত্যি নিয়ে যাবে। যেমন বলা তেমনই কাজ, কিন্তু মিম প্রথমটা খুবই ভয় পেয়ে গেছিল। তারপর জলপরি তাকে সাঁতার কেটে নদীর নিচে নিয়ে যায় আর নদীর নিচে গিয়ে তার ভীষণই ভালো লাগে নদীর তলার দৃশ্য দেখে। সে প্রথমটা ভেবেছিল তার হয়তো দম নিতে কষ্ট হবে, কিন্তু এখানে এসে তার কিছুই মনে হলো না। সে দেখতে পেল জলপরীর মতন আরও কত জলপরী নদীর নিচে সবাই মিলে একসাথে খেলা করছে, ঘুরছে, গান করছে, নাচ করছে। সে একটা দারুণ প্রকৃতির দৃশ্য। মিম তো জলের নিচে রাজপ্রাসাদ দেখে অবাক হয়ে গেল। সব কিছু যেন জলের নিচে একটা আলাদাই জগৎ। মিম ঘুরতে ঘুরতে অবাক হয়ে যাচ্ছিল। একসময় তার ডাক পড়ল রানীমার কাছে। তখন রানীমা তাকে ডেকে বলে, মিম, তুমি খুব ভালো, তাই তোমাকে আমরা আমাদের জগতে নিয়ে এসেছি। তুমি কিন্তু বাইরে গিয়ে কাউকে এই ব্যাপারে কিছু বলতে পারবে না, তাই তোমাকে আমরা ছেড়ে দিলাম। এই বলে মিম জলপরীর সাথে খানিকটা আসে জলের নিচেই। তারপর জলপরী তাকে একটা মুক্ত উপহার দেয়। এরপর তারা একটা আলো ঝলমলে চক্রের মাধ্যমে বাইরের দিকে বেরিয়ে আসে। মিম খুব দুঃখ দুঃখ হয়ে জলপরীকে জিজ্ঞাসা করে, তুমি চলে গেলে আমার সঙ্গে দেখা করতে আসবে তো গো? জলপরী বলে, তোমাকে যে মুক্তটা আমি উপহার দিলাম মিম, তুমি নদীর পাড়ে এসে ওই মুক্তটা দেখে আমাকে মনে করবে, দেখবে আমি আবার তোমার সাথে গল্প করতে চলে আসব। এই বলে জলপরীর মতন জলের নিচে চলে যেতে লাগলো আর মিমও নদীর পাড় ধরে হাঁটতে লাগলো। তাদের দুজনেরই যেন একটা ভীষণ দুঃখ বিষাদের মধ্যে কাটতে লাগলো। একদিকে জলপরী তার গন্তব্যস্থলে যাচ্ছে আর একদিকে মিম তার বাড়ির পথে রওনা হলো। এইভাবে মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জলপরী অনেক গভীর জলে চলে গেল। মনের দুঃখে মিম জলপরীর দেওয়া উপহারটা নিয়ে বাড়ির দিকে ক্রমশ এগিয়ে যেতে লাগলো। এদিকে জলপরীও জলের নিচে ভীষণই মনের দুঃখে সাঁতার কাটতে কাটতে চিন্তা করলো
সত্যি সত্যি তো, মানুষের মতন এত ভালো আর কেউ হয় না। বাচ্চা মেয়েটি সত্যিই খুব ভালো। জলপরীর মনের ভেতরটা যেমন তোলপাড় করছে, সমুদ্র ঠিক তেমনই তোলপাড় হয়ে উঠল। এরপর শান্ত রাতে জলপরী একটি পাথরের ওপর বসে তারা ঝলমলে আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে। আর মিমও বাড়িতে এসে জলপরীরই চিন্তা করতে থাকে। চিন্তা করতে করতে তার মনে পড়ল হঠাৎই সেই মুক্তোটার কথা, যেটা সে উপহার পেয়েছিল। আর মুক্তোটাকে দেখে সে চিন্তা করলো জলপরী তাকে বলেছিল এটাকে নিয়ে নদীর পাড়ে যেতে। তেমনি সে নদীর দিকে রওনা হলো সেই মুক্তোটা নিয়ে। তার ইচ্ছা হলো জলপরীর সঙ্গে দেখা করতে। এরপর মিম রাতের বেলাতেই আসে জলপরীর সঙ্গে দেখা করতে। বন্ধু জলপরি, তুমি এখানে আছো? আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমি মিম গো। এই তো মিম, আমি এখানে। তুমি সবসময় ভালো হয়ে থাকবে, বড়দের কথা শুনবে আর ভালো করে পড়াশোনা করবে। তাহলে দেখবে তুমি জীবনে কোনোদিন কোনো বিপদে পড়বে না। এই বলে মিমকে সবসময় জলপরী উপদেশ দিতে থাকতো। আর তাদের বন্ধুত্ব আরও গভীর হলো। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।